রাশিতার নাম, রাশিতার নাম। কাজ হয়ে গেছে স্যার। টেনশন যে আমার হচ্ছে না তা নয়, আমারও হচ্ছে, কিন্তু টেনশনটা হচ্ছে আমার শ্রাবন্তীর জন্য। এই যে তুমি বললে চিন্তার কোনো কারণ নেই, ওরা এক্ষুনি চলে আসছে। না, একটা ভাবনা আমার মাথায় এসেছে, এটা আমার আগে ভাবা উচিত ছিল। কি ভাবনা? কি ভাবনা এসেছে মাথায়? এটা যদি আমার আগে মাথায় আসতো আমি দুজনকে একসঙ্গে কিছুতেই ছাড়তাম না। তুমি কি বলছো? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। যাকে ওরা ভালোই ভালো ফিরে আসুক বাবা, তাহলেই হবে। পারফরমেন্সের তুলনা হয় না, অ্যাক্টিং করলে না আচ্ছা আচ্ছা লোককে হার মানাতো। অভিনয়? কি বললো পিসমণি এটা? তার মানে আমি যে ভয়টা পাচ্ছি সেটা মিথ্যে নাও হতে পারে। ঠিকই তো, হয়তো উনি সব জানেন কিন্তু আমাদের সামনে পুরো নাটক করছেন। তাহলে তো উজ্জ্বল যে কোনো বড় বিপদে পড়তে পারে। আবার একটা ষড়যন্ত্র, আবার একটা ষড়যন্ত্র। রাধা মাধব, আমার উজ্জ্বলকে তুমি দেখো রাধা মাধব। আমি ওর কাছে পৌঁছানো অবধি তুমি ওকে রক্ষা করো। আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু। কোথায় যাচ্ছ রাশি? বেডরুমটা ভালো করে সাজিয়ে দিই। দাদা আমি সাজাবো। আচ্ছা সাজাও। পাশাপাশি রাখো। ওরা বলছে এখানে সবকিছু আমার, কিন্তু আমার যদি হয় তাহলে এই সবকিছু এত অচেনা লাগছে কেন আমার কাছে? নিজের কিছু চিনতে, কাউকে বুঝতে এত এত সময় লাগে কখনো? কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু কিচ্ছু কেন মনে পড়ছে না আমার। ও মা, একটু ওখানটা চলো না, বাড়িটা কিছুতেই বানাতে পারছি না। হ্যাঁ যাচ্ছি। চিকু, টুইটি,
এই নামগুলো তো আগে কখনো শুনিনি। আর বাচ্চাগুলো আমাকে মা বলে ডাকছে কেন? তাহলে আমি কি ওদের মা? কি এত ভাবছিলে শুনি? কিছু না, এমনি সব দেখছিলাম। তুমি তোমার সংসার যেরকম সাজিয়ে রেখে গেছিলে, দেখো ঠিক সেরকমই আছে। চিকু আর টুইটি তোমাকে খুব মিস করেছে জানো। তুমি তো শুধু ওদের মা নও, ভীষণ ভালো বন্ধু হতো। বেচারারা খুব কষ্ট পেয়েছে, সব সময় বলতো জানো, মা কোথায় গেল, মা কোথায় গেল, মাকে এনে দাও। এবার আর খেলা নয়, এবার কিন্তু খেতে যেতে হবে। আর একটু পিম্মি পুরো বাড়িতে সাজিয়ে নি তার। আর একটু প্লিজ। আর একটু নয় প্লিজ, খেতে যেতেই হবে। আমি ওদের খাইয়ে দেবো। আমি কখন কোথায় যাব আজ পর্যন্ত কাউকে কৈফিয়ত দিইনি, আজও দেব না। যে কারণে আমার উজ্জ্বলকে যেতে দেওয়া উচিত হয়নি, ঠিক সেই কারণেই তো আমাকে আটকালাম। ওকে জিজ্ঞেস করিনি, তোমায় করছি। ভুল করলাম কি? আপনি কি করছেন, কেন করছেন সেটা আমি জানি না, কিন্তু আমার উজ্জ্বলের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি আপনাকে। ক্ষতি? কিসের ক্ষতি? আর এসব আমাকেও বা বলছো কেন? তোমার উজ্জ্বল ওখানে একা নেই রাশি, আমার বোনও ওখানে আছে, এটা ভুলে যাও। আমি তোমাদের ব্যাপারটা সত্যি বুঝতে পারছি। আর রাশি, তোমারই বা হঠাৎ এত টেন্স হবার কি হলো? আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার কাছে এখন নেই, কিন্তু এটুকু বলতে পারি একদিন না একদিন এই প্রশ্নের উত্তর আপনি ঠিক পাবেন মিস্টার বাদুড়ি। এ তো অদ্ভুত নয়, সবসময় যে পরে সিন ক্রিয়েট করে। এখনো কিচ্ছু করিনি, এবার করব। জানো, আমার মনে হয় ওকে ডাক্তার দেখানো দরকার। She needs a psychiatric treatment. উজ্জ্বলের থেকে বেশি শক্ত ও পেয়েছে বলে মনে হচ্ছে। রাশিকে এখনো চিনতে পারেন, তবে একটা কথা আপনি একদম ঠিক বলেছেন, আমি আমার সারা জীবন ধরে অন্যদের থেকে অনেক বেশি শখ পেয়েছি। আপনারা যে মৃত্যুর খেলাটা শুরু করেছেন তার শোধ আমি নেবই। জানো, দেখেছো, ও কিন্তু এখনো সব ব্যাপারে তোমাকেই দায়ী করছে। কি বোঝালে বলো, তোর মাথায় তো কিছুই ঢুকছে না। একদম ঠিক বলেছেন, কারণ বোঝার মতো জায়গায় আমি এখন নেই, কিন্তু আমি এবার আপনাদের সবাইকে বোঝাবো। হট করে এতটা সিরিয়াস হয়ে গেল, কিছু কি আন্দাজ করেছে? বাট হাউ ইজ ইট পসিবল? সব কিছু প্ল্যান্ড একেবারে। দাদা, আমার মনে হয় ও খুব দুশ্চিন্তায় আছে। ওর মাথা ঠিক নেই, ওকে এভাবে একা ছাড়াটা ঠিক হবে না। সেই জন্য তো আটকাতে গেছিলাম, পারলাম কি? আচ্ছা আচ্ছা, ওর কথার উপরে কথা বলারই বা কি দরকার ছিল? মানে আমি কি করলাম? আমি ওকে কোনো ব্যাপারে ইনসিস্ট করিনি। ওর যে মাথার ঠিক নেই সে তো বোঝাই যাচ্ছে ওর ব্যবহারে। যাকে এখানে বসে গবেষণা না করে আমার মনে হয় ওর পেছনে কাউকে পাঠানো দরকার। যেভাবে হন্ততন্ত হয়ে বেরিয়ে গেল, একটা বিপদ না ঘটিয়ে বসে, এটাই ভয় করছে। দাদা, কি হবে, কাকে পাঠাবে? আমি নিজেই যাচ্ছি।
ওই তো রাশি, গাড়িটা ওর সামনে নিয়ে দাঁড় করাও। রাশি, কোথায় যাচ্ছ? এসো, গাড়িতে ওঠো। আমি ঠিক আছে, আমি উজ্জ্বলকে নিজেই। আমার কথা শোনো রাশি, গাড়িতে ওঠো। আপনাকে তো বললাম আমি নিজে যেতে পারবো। আশ্চর্য, তুমি তো নিজেই বলছো উজ্জ্বলের খুব বিপদ। এখন কি এসব কথা বলে সময় নষ্ট করার সময় আছে? ওঠো, গাড়িতে ওঠো, এসো এসো। তুমি আমাদেরকে খাইয়ে দেবে? আচ্ছা মা, আমিও তো ছোট, তাহলে তুমি আমাকেও খাইয়ে দাও। হ্যাঁ, দুজনকেই খাইয়ে দেব। চিকু, চিকু আর টুইটি। আচ্ছা, আমি যখন বললাম যে খেতে হবে তখন সব না খেলবো, আর যেই মা বললো খাইয়ে দেবে অমনি রাজি। আয় তোরা বস, আমি খাবার দিচ্ছি। আয়, এটাই বসবে আমার টুইটি। দেখি 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 দেখি। না না, আমি দিচ্ছি। বসো, এখানে বসলে তোমার খাওয়াতে সুবিধা হবে। টুইটি আমার সব ক্লিপ কেড়ে নেয়। না না, টুইটি তো গুড গার্ল, তাই না? ওই দেখো। আচ্ছা, তুমি যখন ক্লিপ পরবে তখন দিদিকেও ক্লিপ দেবে, হ্যাঁ? সব ঠিক আছে তো? সব ঠিক আছে। ঠাকুর ঠাকুর পাঠিয়েছে ওকে আমাদের কাছে। দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুই যাবি? কথা বলবি ওর সাথে? জানা না, মানে আমি এটা দিতে এসেছিলাম। কাকে? ওকে দিবি? হ্যাঁ, এটা তো চিকু আর টুইটির মায়ের চাবি। তুই তো কখনো হাতছাড়া করিস না। হ্যাঁ রে, দা। আমার মা ওর জন্য খুব ছোট জামা বানিয়েছিল, কারণ ওর ওপরটা ছোট জামা আর ওর নিচেরটা পুরোটা লং স্কার্ট। লং স্কার্ট পরেছিল? হ্যাঁ মা। আর পরাই ছিল পিঙ্ক কালারের লং স্কার্ট। আর চুলটা কি ওর হস্টেল করা ছিল নাকি বিনুনি বাঁধা ছিল? উজ্জ্বল, তুমি কোথায়? কোথায় খুঁজবো এখন আমি তোমাকে? কোথায় আছো? আমি জানি রাশি, তুমি আমায় বিশ্বাস করো না, কিন্তু আমার একটা কথাই বিশ্বাস করো, যে আমি আর তোমাদের কোনো ক্ষতি করব না। আর বিশেষ করে উজ্জ্বলের তো নয়। আমি বেঁচে থাকতে উজ্জ্বলের কোনো ক্ষতি হবে না, এটা তুমি বিশ্বাস করতে পারো। আমি জানি না মিস্টার বাহাদুরি আপনি সত্যি বলছেন নাকি মিথ্যে, কিন্তু আমি এটুকু জানি মায়ের মতো উজ্জ্বলকে হয়তো কেউ কোনোদিনও আর ভালোবাসতে পারবে না।
মা উজ্জ্বলের জন্য করতে পারেন না এমন কোনো কাজ ছিল না। মাসি, আমাকে একটা কথা দিতে হবে। বলুন। বুঝি যে রুদ্রর ছেলে এটা কোনোদিন যেন জানতে না পারে। জীবনের শেষ দিন পর্যন্ত মা উজ্জ্বলকে আগলে রেখেছিলেন, এমনকি উজ্জ্বলের জন্য অত বড় একটা কথা স্বীকার করতেও উনি দ্বিধাবোধ করেননি। আমি মাকে কথা দিয়েছিলাম উজ্জ্বলের কোনো ক্ষতি আমি কোনোদিনও হতে দেব না। আর আজ যদি উজ্জ্বলের কিছু হয়ে যায় তাহলে না, আমি আমার উজ্জ্বলের কিচ্ছু হতে দেব না, কিচ্ছু হতে দেব না। যা হয়েছে, যা হচ্ছে, সব কিছুর জন্য আমি দায়ী। আমার প্রতিশোধ স্পৃহার আগুনে সব কিছু পুড়ে শেষ হয়ে যাচ্ছে। অপা তো চলেই গিয়েছে, যাবার আগে উজ্জ্বলকে আমার কাছে দিয়ে গিয়েছিল। আজ রাশির কথা যদি সত্যি হয়, ওকে যদি আমি রক্ষা নাই করতে পারি, না না না, সে হবে না। উজ্জ্বলকে আমি হারাতে পারবো না, কিছুতেই হারাতে পারবো না। একটা কথা বলি তোমায় রাশি, টেনশনে পড়ে এরকম ভাবে হঠাৎ করে তুমি উজ্জ্বলকে খুঁজতে বেরিয়ে পড়লে, কিন্তু উজ্জ্বল কোথায়, ওকে কোথায় তুমি খুঁজে পাবে কিছু জানো? ওরা তো বললো যে কোনো পেস্ট্রি শপে গেছে। কত পেস্ট্রি শপ আছে এই শহরে, কোনটায় খুঁজবে তুমি? কোথায় কোথায় খুঁজবে? তাই বলে তো আমরা চুপ করে বসে থাকতে পারি না, আমাদেরকে ওদের খুঁজতে হবে। হ্যাঁ, কিন্তু এভাবে দোকানে দোকানে ঘুরে বেড়াবো আমরা? দরকার হলে তাই করব, কিন্তু যেভাবে ও হোক আমাদের উজ্জ্বলকে খুঁজে বের করতে হবে। ওর খুব বিপদ। স্যার এখানে কি করছেন? সঙ্গে আবার রাশি। আচ্ছা, এভাবে কত দোকান খুঁজে মরবে তুমি? সম্ভব এভাবে খুঁজে বের করা? এই তো কেক পেস্ট্রির দোকান। আপনার ফোনটা দিন তো আমায়। হ্যালো, কি হলো? ও তো ফোনই তুলছে না। এক কাজ করো তো, এতে শ্রাবন্তীর নাম্বার আছে, বের করো, ওকে ফোন করো। শ্রাবন্তী? হ্যাঁ, ফোনটা করো। ওই তো শ্রাবন্তী। তো একা কেন? উজ্জ্বল তো এখানেই থাকার কথা। কি হলো? চলো যাও 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 যাও। আচ্ছা, উজ্জ্বল কোথায়? উজ্জ্বল কোথায়? ওইদিকের পার্কিং এ। ওখানে কেন পার্ক করেছো? এইখানে দোকান, ওখানে পার্ক করেছে। এখানে জায়গা ছিল না গাড়ি রাখার। ঠিক আছে, চলো চলো, গাড়িতে চলো। এদিকে আসো, তাড়াতাড়ি কাজটা সারো, হাতে একদম সময় নেই। আরে তাড়াতাড়ি বললেই হলো নাকি? এখানে কি দোদমা ফাটাতে এসেছি নাকি? স্যার চলে এসেছে, সঙ্গে রাশি। সেটা তো দেখতে পাচ্ছি। তার ফাট দিয়ে মালটাকে ওরা ফালতু ফুটেজ খেও না। যাও যাও যাও। দাঁড়ান, শোনো, দেখছি।
তুই কাজটা করে তাড়াতাড়ি কেটে পড়ো, আর খুব সাবধান, তাহলে তোমার আমার দুজনেরই বিপদ। চলো 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 তো ওকে আপাতত নিয়ে চলুন, আমি উজ্জ্বলকে দেখে গাড়িতে চলো, চলো আমার গাড়িতে চলো, চলো এসো।